আবু জেহেল ছিল সেই জামানাতে সব থেকে ধূর্ত মানুষ। আবু জেহেলের আসল নাম আবু জেহেল না, আবু জেহেলের আসল নাম হলো ওমর। আবু জেহেলের আসল নাম হলো ওমর। এবং জাহিলিয়াতের সময়ে মক্কাতে যেই লোকগুলো সর্বাধিক শিক্ষিত ছিল এইদের ভিতরে আবু জেহেল একজন ছিল। এবং তিনি উট যখন রাস্তা দিয়ে চলাচল করতো, উটের পায়ের ছাপ দেখে দেখেই, এমনিতেই উটের পায়ের ছাপ দেখেই অথবা উটের যে বিষ্ঠা, এই বিষ্ঠা রাস্তাতে পড়ে থাকতে দেখেই আবু জেহেল বলতে পারত কোন গোত্রের, কোন বাড়ির, কোন মালিকের উট এই রাস্তা দিয়ে গেছে। এরকম মেধা তার ছিল। এ কারণে আরবের লোকেরা আবু জেহেলকে আবুল হেকাম, জাহিলিয়াতের সময়ে আবুল হেকাম, বা হেকাম মানে হলো প্রজ্ঞাবান আর আবু মানে পিতা, প্রজ্ঞাবানদের জনক, এই উপাধি আবু জেহেলকে দেয়। কিন্তু নবুয়াত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যখন করতে শুরু করেন, তখন তার বিরোধিতার কারণে সেই আবুল হেকাম উপাধি লাভকারী ব্যক্তি আবু জেহেল, তথা জেহেল, জাহাল শব্দের অর্থ হলো মূর্খ, এই মূর্খে পর্যন্ত পৌঁছে যায়। তো আবু জেহেল সেই সময় ওয়ালিদ ইবনে মুগিরাকে যে টার্গেট করে, আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগিরাকে এসে বলে যে তুমি আমাদের এই মক্কার ভিতরে সব থেকে বড় লোক, ধনী লোক, আর এই ধনী হওয়ার পরেও তুমি নাকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও বিশেষ কিছু সুবিধা নেওয়ার জন্য। তাই আমাদের গোত্রের লোকেরা চিন্তা করেছে যে তোমাকে কিছু অর্থ তারা চাঁদা করে কালেকশন করে তোমাকে দেবে, যাতে করে তুমি আরো ধনবান হতে পারো। এমনিতেই ওয়ালিদ ইবনে মুগিরা অনেক বড় লোক। তাফসির ইবনে কাসিরে আছে যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত বর্তমান কিলোমিটার অনুযায়ী গণনা করে 90 কিলোমিটার হয়। মক্কা থেকে তায়েফ পর্যন্ত কিলোমিটারে 90 কিলোমিটার বর্তমানে হয়। আর এই 90 কিলোমিটার দূরত্বের রাস্তার দুই পাশে যত জমি ছিল সবগুলোই ওয়ালিদ ইবনে মুগিরার ছিল। এবং এই জমিগুলোতে 90 কিলোমিটার ব্যাপী সবগুলোতেই খেজুর বাগান, এইরকম বিভিন্ন ফসল ছিল, যেখান থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করতেন। সেই সময়ে এই পরিমাণ সম্পদের মালিক ছিল। যখন আবু জেহেল এত বড় ধনী লোকটাকে চাঁদা তুলে সহযোগিতার অফার করে, এটা ওয়ালিদ ইবনে মুগিরার আত্মসম্মানে বেঁধে যায় যে আমার গোত্রের লোকদের ভিতরে আমি সব থেকে বড় লোক, অথচ আমার গোত্রের লোকেরা কেন আমাকে নতুন করে চাঁদা দিয়ে অপমান করবে। তখন আবু জেহেল বলে যে তারা জানতে পেরেছে গোত্রের লোকেরা যে তুমি মুহাম্মাদের কাছে অর্থের লোভেই যাও, তুমি যেন অর্থের লোভে মুহাম্মাদের কাছে না যাও, এজন্য গোত্রের লোকেরা চাঁদা করে তোমাকে অর্থ দেবে যাতে করে তুমি মুহাম্মাদের কাছে না যাও। এই কথা শুনে ওয়ালিদ ইবনে মুগিরা রাগে ক্ষোভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করেন। এই বিরোধিতার কথাগুলোই আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের 11 থেকে শুরু করে 30 পর্যন্ত, এই যে 20 আয়াত এইখানে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে 11 নম্বর আয়াত, যে জারনি, জারনি মানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমাকে ছেড়ে দাও, ওয়া মানে এবং, মান মানে যাকে, খলাকতু মানে আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি করেছি, ওয়াহিদা মানে এককভাবে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে জারনি আমাকে ছেড়ে দাও এবং যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি তাকে ছেড়ে দাও। এইখানে এককভাবে সৃষ্টি করা বলতে ওয়ালিদ ইবনে মুগিরা, কেন ওয়ালিদ ইবনে মুগিরা এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে গোত্রের লোকদের কাছে অহংকার করতেই হবে যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি মানে আমি এক বাপের একক সন্তান, মানে এটা তার অহংকার যে আমার মতো বড় লোক অর্থ সম্পদশালী এই আরব ভূখণ্ডে নাই। এত বিরাট সম্পদ যেহেতু, এই কারণে তিনি নিজেকে, তার বাপের নাম এবং নিজের নামটা গোপন করত, মানে অহংকার করে বলতো যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তাফসির ইবনে কাসির আসছে যে সে নিজে অহংকার করে এলাকার লোকদেরকে বলতো ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি একক বাবার একক সন্তান, তার মানে আমি একাই 100, এরকম একটা ভাব এটা, যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ বলতো। এটা যে তার অহংকার ছিল, এই অহংকারের কারণেই আল্লাহ তাআলা ওই শব্দটাই দিয়েছেন যে জারনি, আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে ছেড়ে দাও, আর ওয়ামান খালাকতু ওয়াহিদা, আর আমি এককভাবে সৃষ্টি করেছি, যে নিজেকে এককত্বের দাবি করে এই লোকটাকে ছেড়ে দাও, তার মানে ওয়ালিদ ইবনে মুগিরাকে ছেড়ে দাও।